হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোর্সেস লাইফ। আজ আমি একটি শর্ট কুর্তি কাটিং দেখাবো। তো এখানে আমি 2.5 মিটার কাপড় আছে, আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে কেটে নেব। এখন আমার শর্ট কুর্তির আমি এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। কাপড়টিকে আড়াআড়িভাবে রেখে 4 ভাঁজ করলাম। চার ভাঁজের দেখছেন যে ভাঁজের জোড়া মুখটা আমার দিকে আছে এবং খোলা মুখটা আমার সামনের দিকে আছে। আমি এখানে প্রথমে পুট নিলাম 7 এবং আর্ম হলো 7 নিলাম এবং পয়েন্টটাকে একটা দাগ টেনে নিলাম, সমান করে নিলাম। এখন আমি চেস্টের মাপ নিলাম, তাই আমি এখানে 4 ভাঁজে কাটছি, তার জন্য আমাকে 9.25-তে দাগ দিলাম। এখন আমি কোমরের মাপ নিব। সে কোমর হলো আপনার 29.5, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হলো 7.375, অর্থাৎ আমি এখানে 7.5-এ দাগ দিয়ে দিলাম। এখানে আমি লেন্থটা আরেকবার চেক করে নিলাম এবং তার সঙ্গে অংশটাকে কেটে নিলাম। মানে আমার 29.5 হচ্ছে পারফেক্ট লেন্থ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে আমার হিপ সাইজ হলো 40, তার জন্য 4 ভাগের 1 ভাগ হলো 10 আর এক্সট্রা 1.5 ইঞ্চি আমি নিলাম। এখন পারফেক্ট দাগ এবং তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি করে মার্কগুলো সব সমান করে দাগিয়ে নিলাম। আমাদের ঝুলের চওড়াটা হলো 11, আমি 11 নিয়েছি। বাকি ওই অংশটুকু দাগিয়ে সমান করে নিলাম। এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এখানে আর্মহোলের মিডল পয়েন্টে রেখে আমি 1 ইঞ্চি বাইরে থেকে দাগিয়ে দিলাম। এখন গলার সামনের লেন্থ নিয়েছি 6। এখানে আমি পান গলা করব, তার জন্য এটা পরে করব। এখন আমি আর্মহোলটা কেটে নিলাম এবং বাকি কাপড়টি মার্ক করা অংশটিকে কেটে নিলাম। আমি এটা মার্ক করে দিলাম হিপ এবং কোমরের অংশটি, যাতে সেলাইয়ের সময় অসুবিধা না হয়।
এখন আমি সামনের পার্টটিকে সরিয়ে নিয়ে পেছনের পার্টির গলা মার্ক করলাম। এখানে 2.5 ইঞ্চি ডিপ এবং 3 ইঞ্চি চওড়া রাখলাম এবং দাগ দিলাম, অংশটুকু কেটে নিলাম পেছনের গলা। এখন আমি হাতটা কাটবো। আমি হাতের লেন্থ এখানে রাখছি 18 ইঞ্চি, তার জন্য বাকি কাপড় 4 ভাঁজে রেখে, ফ্রেন্ডস যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা আশা করি আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করছি আগামী ভিডিওতে আপনাদের এই সেলাইটা দেখাতে পারবো। লেন্থ 18 ইঞ্চি এবং তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে মার্ক করে বাকিটা কেটে নিলাম। এখন খোলা মুখের দিকের থেকে 3.5 ইঞ্চি এবং জোড়া মুখের দিকে 3.5 ইঞ্চি উপর থেকে দাগ করে হাতের শেপ দিলাম, আর মোলের শেপ দিলাম এবং মুহুরি নিয়েছি আমি 6 এবং দুটো দাগকে জোড়া দিলাম। এখন সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিলাম এবং সমান করলাম। এখন এবার হাতটা কেটে নিলাম। এখন বডির আর্মহোল এবং হাতার আর্মহোল সমান আছে কিনা দেখে নিলাম। এখন আমি সামনের পার্টটিকে শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি দাগ দিয়ে কেটে নিলাম। এখন যদি আপনি কুর্তি কি সালোয়ারের উপরে শেপ দেন তাহলে আপনার অনেক সুন্দর ফিটিং আসবে। তাই সেম আমি হাতার অংশটি সামনের অংশটিতে শেপ দিলাম 1/2 ইঞ্চি করে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আশা করি আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।